হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে ভুল ব্যাখ্যা করে নারী সমাজকে আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার অশুভ প্রচেষ্টা সমাজে বিভাজন ও বিভক্তি আরও বাড়াবে বলে মনে করছেন হেফাজত নেতারা। তারা বলেন, ইসলাম নারীকে গৃহবন্দী করেনি, বরং নারী ও পুরুষের কর্মক্ষেত্রকে চিহ্নিত করে দায়িত্ব কর্তব্যের যুক্তিসঙ্গত সীমা নির্ধারণ করে দিয়েছে। তাই মিথ্যাচারে বিভ্রান্ত না হতে নারী সমাজের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। সালাউদ্দিন বাদলের রিপোর্ট, ছবি তুলেছেন মুশিউর রহমান। নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চ শেষে মতিঝিলের মহাসমাবেশ থেকে মাসব্যাপী কর্মসূচি পালন এবং আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। শত বাধা বিপত্তির পরও মহাসমাবেশে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে নড়ে চড়ে বসে সরকার। শুরু হয় আলেমদের বিরুদ্ধে নারী সমাজকে দাঁড় করানোর নানামুখী প্রচেষ্টা। এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয় নারী জাগরণ মঞ্চ। এতে অংশ নিতে কর্মজীবী নারী শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি পেশ করেছে তাতে নারীদের কাজের অধিকার খর্ব করা হয়েছে। কথাটি একেবারে সত্য নয় জানিয়ে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন হেফাজতে ইসলাম। নারী পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অনৈতিক অশালীন মেলামেশা, নারী নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুক প্রথা সহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে। আমরা এই কথাটা বলেছি। ঘরে বসে বসে মরে যাবে না খায়, এটা ইসলাম কোনোদিন বলে না। ইসলাম স্বাধীনতা দিচ্ছে, কিন্তু স্বাধীনতার নিয়মও বলেছে। একটা মেয়ে রুজি করতে বাইরে যাবে, সে কিভাবে রুজি করবে, কিভাবে সে কোন পরিবেশে থাকবে, তার পরিবেশও শিখে আসছে, তাকে পরিবেশে রেখে সেভাবে তাকে কাজ দেওয়ার তরিকা ইসলাম শিখেছে। তারা বলেন, সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করছে। ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা। যদি বাধা প্রদান করা হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। সারা দেশের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়বে, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। সারা দেশের বিক্ষুব্ধ মানুষ যখন মাঠে ময়দানে নেমে আসে, তখন এই আন্দোলনকে রোধ করবার শক্তি, ক্ষমতা কারো থাকে না, এই সরকারও থাকবে না। ওরা যদি বাধা দেয় বন্দুক দিয়ে, আমাদের হাতে বন্দুক নাই, কিন্তু আমাদের হাতে বন্দুক থেকে শক্তিশালী মুখ আছে। আমরা এই মুখ দিয়ে বদ্ধ করবো জালিম সরকারের জন্য, যেন এই জালিম সরকারকে আল্লাহ তাবাহ বরবাদ করে দেন। ২০ থেকে ৩০ লাখ মানুষ ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দেবেন এমন আশা প্রকাশ করে হেফাজত নেতারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ইসলাম রক্ষার এই আন্দোলনে বাধা দেয়া হলে লাগাতার হরতাল, অবরোধ সহ অসহযোগ আন্দোলনের মাধ্যমে সারা দেশ অচল করে দেয়া হবে। শুরু হবে সরকার পতনের এক দফা আন্দোলন।